নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 12 তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ উত্তরসহ 15টি এমসিকিউ তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। প্রথমেই বলে রাখি, তোমরা অবশ্যই এই ভিডিওটির সম্পূর্ণ আলোচনা পর্বের অংশটি মনোযোগ সহকারে শুনবে, কারণ নতুন সিলেবাসের নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের ফাইনাল পরীক্ষায় বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। কাজেই তোমাদের সিলেবাস ও প্রশ্ন কাঠামোকে অনুসরণ করে খুব গুরুত্বপূর্ণ 15টি উত্তরসহ এমসিকিউ প্রশ্নগুলোর সাথে অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও উত্তরসহ আমি বলে দেব। এই ভিডিওটিতে তোমরা 15টি উত্তরসহ প্রশ্ন দেখতে পাবে, তবে এই 15টি প্রশ্নের রিলেটেড যেসব প্রশ্নগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলোও উত্তরসহ আমি বলে দেব। এই 15টি প্রশ্নের সাথে ওই উত্তরসহ এমসিকিউ প্রশ্নগুলো তোমরা খাতায় ভালো করে লিখে রেখো এবং পরীক্ষার জন্য এখন থেকে ভালো করে তৈরি করে রাখো। রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে, এই ভিডিওটিকে অনুসরণ করলে তোমরা ওই সমস্ত প্রশ্নগুলো সহজেই কমন পেয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে এখন চলে যাই ওই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে। গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হলো, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর, বার্নার্ড বারুচ। 2 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কে? এই প্রশ্নটির উত্তর হলো জওহরলাল নেহরু। 3 নম্বর প্রশ্ন, পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে কবে স্বাক্ষরিত হয়? উত্তর, 1954 সালে। 4 নম্বর প্রশ্ন, কিউবার সংকট কবে হয়? এই প্রশ্নটির উত্তর হল 1962 সালে। 5 নম্বর প্রশ্ন, বান্দুং সম্মেলন কবে হয়? উত্তর, 1955 সালে। 6 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইকে কে গরম শান্তি বলে বর্ণনা করেছেন? এই প্রশ্নটির উত্তর হল বার্নেট। 7 নম্বর প্রশ্ন, ন্যাটো গঠিত হয়েছিল কার উদ্যোগে? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রের। 8 নম্বর প্রশ্ন, একমেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশটির নাম লেখো। উত্তর, আমেরিকা। এবার চলে যাই এই সমস্ত প্রশ্ন কেন্দ্রিক রিলেটেড কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলোও তোমাদের পরীক্ষায় আসতে পারে। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে শুনে নাও এবং এখনই প্রশ্নগুলো উত্তরসহ খাতায় লিখে রাখো। মিত্র শক্তি বলতে কোন কোন রাষ্ট্রকে বোঝায়? উত্তর, ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষিতে গ্রেট ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স প্রভৃতি রাষ্ট্রগুলিকে বোঝায়। নেক্সট প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ কোন কোন জোটের মধ্যে চলেছিল? উত্তর, পুঁজিবাদী জোট মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমাজতান্ত্রিক জোট সোভিয়েত ইউনিয়নের মধ্যে। পরের প্রশ্ন, কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসাবে চিহ্নিত করা হয়? উত্তর, পটসডাম সম্মেলন। নেক্সট প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম লেখো। উত্তর, 1 নম্বর প্রক্সি ওয়ার এবং 2 নম্বর কূটনীতি। নেক্সট প্রশ্ন, ন্যাটো এর সম্পূর্ণ রূপটি লেখো। উত্তর, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ওয়ার্স চুক্তি কত খ্রিস্টাব্দে হয়? উত্তর, 1955 খ্রিস্টাব্দের 14ই মে এই চুক্তি হয়। নেক্সট প্রশ্ন, দাঁতাত এর অর্থ কী? উত্তর, পুরনো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। আবার ফিরে যাই 15টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নতে। 9 নম্বর প্রশ্ন, সুয়েজ সংকট কবে হয়? উত্তর, 1956 সালে। 10 নম্বর প্রশ্ন, পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন? এই প্রশ্নটির উত্তর হল জওহরলাল নেহরু। পরবর্তী প্রশ্নগুলো উত্তরসহ তোমরা দেখে নাও। চ্যানেলে নতুন হলে ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টারের কমনযোগ্য সাজেশন, প্রশ্নোত্তর, টেস্ট পেপার সমাধান পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটিতে একটা লাইক করে দিও। ভিডিওটি খুবই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে এবং তোমাদের লেখাপড়া সংক্রান্ত বিভিন্ন গ্রুপে অবশ্যই মনে করে শেয়ার করে দিও। পরবর্তী অধ্যায় থেকে এই ধরনের উত্তরসহ এমসিকিউ প্রশ্নের ভিডিওর প্রয়োজন হলে
এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও। রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পেলে সেই প্রশ্নগুলো রিলেটেড আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আমি বলে দিচ্ছি। আবারও বলছি, প্রশ্নগুলো উত্তর সহ খাতায় লিখে রাখো। কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছেন? উত্তর, সোভিয়েত প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভ। নেক্সট প্রশ্ন, মার্কিন নেতৃত্বে গঠিত একটি সামরিক জোটের নাম লেখো। উত্তর, ন্যাটো। নেক্সট প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম লেখো। উত্তর, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং মিশরের রাষ্ট্রপ্রধান গামাল আবদেল নাসের। নেক্সট প্রশ্ন, G77 বলতে কী বোঝো? উত্তর, G77 হলো একটি গোষ্ঠী, যে গোষ্ঠীটি জোট নিরপেক্ষ আন্দোলন এবং প্রধান জোট নিরপেক্ষ দেশগুলিকে নিয়ে গড়ে ওঠে। নেক্সট প্রশ্ন, দুটি জোট নিরপেক্ষ রাষ্ট্রের নাম লেখো। উত্তর, ভারত ও শ্রীলঙ্কা। নেক্সট প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন কবে হয়? এই প্রশ্নটির উত্তর হল 1961 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, তৃতীয় বিশ্বের প্রধান নেতৃত্বকারী দেশ কোনটি? উত্তর, ভারত। পরবর্তী প্রশ্ন, NIEO কথাটির পূর্ণ রূপ কী? উত্তর হল নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? উত্তর, জওহরলাল নেহরু। পরবর্তী প্রশ্ন, কাদের ঘোষণায় ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে? উত্তর, 1990 খ্রিস্টাব্দের 2রা জুন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ এবং সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়েই ঠান্ডা লড়াইয়ের অবসান হয়। পরবর্তী প্রশ্ন, পটসডাম সম্মেলনে যোগদানকারী যে কোনো দুজন নেতার নাম লেখো। উত্তর, স্তালিন ও চার্চিল। পরবর্তী প্রশ্ন, SEATO অর্থাৎ সেটো এর পূর্ণ রূপটি লেখো। উত্তর, সাউথ ইস্ট এশিয়ান ট্রিয়েটি অর্গানাইজেশন। আবার চলে যাই গুরুত্বপূর্ণ 15টি MCQ প্রশ্নের 14 নম্বর প্রশ্নে। প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? উত্তর, 1914 সালে। 15 নম্বর প্রশ্ন, স্নায়ুযুদ্ধ কথাটি কে ব্যবহার করেন? উত্তর, বার্নার্ড বারুচ।